তবে কি লাল সবুজের জার্সিতে আর মাঠ মাথাতে দেখা যাবে না খান সাহেবকে? নিজেই দিলেন তেমন ইঙ্গিত। পাকিস্তানের কিংবদন্তি অলরাউন্ডার শহীদ আফ্রিদির সাথে এক সন্ধ্যায় বসে তামিম জানিয়েছেন জাতীয় দলে তিনি আর খেলছেন না। এ মন্তব্যের পর থেকেই শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা। গত বছর অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপের পর থেকে তামিম আর জাতীয় দলের হয়ে মাঠে নামেননি। এক বছরেরও বেশি সময় ধরে জাতীয় দলের বাইরে থাকলেও ক্রিকেট প্রেমীদের মনে এখনও তার ফেরার আশা ছিল। তবে এবার শহীদ আফ্রিদিকে নিজের পরিকল্পনা সাফ জানিয়ে দিলেন তামিম। আফ্রিদির সাথে এক মজার আলাপে তামিমকে তিনি জিজ্ঞেস করেন, তুমি কি অবসর নিয়েছো? তামিম সোজাসুজি বলেন, জাতীয় দলে আর খেলছি না। পরবর্তীতে তামিম আফ্রিদিকে প্রশ্ন করেন, তুমি কি রাজনীতিতে আসবে? আফ্রিদি মজা করে বলেন, তোমাদের অবস্থা তো দেখছি, আর রাজনীতিতে আসছি না। এতে সবাই হাসিতে ফেটে পড়ে। জাতীয় দলে আর খেলবো না, এটি যেন কেবল তামিমের জন্য নয়, পুরো বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে এক বড় ধাক্কা। তামিমের এই মন্তব্যের পর আরও একবার প্রশ্ন উঠেছে তার ভবিষ্যৎ পদক্ষেপ নিয়ে। যদিও বর্তমানে তামিম আছেন বিপিএল এর মাঠে ফরচুন বরিশালের নেতৃত্বে, যেখানে আছেন পাকিস্তানের শাহিন আফ্রিদি এবং আফগানিস্তানের মোহাম্মদ নবী। অভিজ্ঞদের মিশেলে বরিশালের কাপ্তানিতে নজর কাড়ছেন তিনি। এদিকে বাংলাদেশের ক্রিকেট মদিরা তাকিয়ে আছেন আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দিকে, যা আগামী 19 ফেব্রুয়ারি শুরু হবে পাকিস্তানে। 20 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। যদিও তামিমের চুপ থাকা এবং তার সিদ্ধান্তের কারণে আরও একবার জল্পনা শুরু হয়েছে, অভিজ্ঞ এই ব্যাটারকে ছাড়াই কি বৈশ্বিক এই মহারণে যাবে টাইগার বাহিনী? তামিমের জাতীয় দল থেকে সরে যাওয়ার বক্তব্যে এখন পর্যন্ত মুখ খুলেনি বিসিবি। বোর্ড হয়তো এই অভিজ্ঞ প্লেয়ারকে অবশ্যই চাইবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। তবে তামিমের এই সিদ্ধান্তে বিসিবির পদক্ষেপ কি হয় সেটাই দেখবার বিষয়। ডেস্ক রিপোর্ট, নিউজ নয় স্পোর্টস।